22 তারিখ থেকে 28 ডিসেম্বর পর্যন্ত সমস্ত রাশির জাতকের সপ্তাহটা কেমন যাবে। এখন প্রেজেন্টলি জোডিয়াকে সান মানে সূর্য রবি ধনু রাশিতে গোচর করছে, বৃহস্পতি রেট্রোগ্রেড বৃষ রাশিতে আছে, শনি কুম্ভ রাশিতে গোচর করছে, মঙ্গল রেট্রোগ্রেড এবং নিজস্থ কর্কট রাশিতে গোচর করছে, শুক্র মকর রাশিতে আছে এবং বুধ আছে বৃশ্চিক রাশিতে, আর রাহু মীন রাশিতেই গোচর করছে, আর কেতু কন্যা রাশি দিয়ে গোচর করছে। তো এই হচ্ছে প্রেজেন্ট জোডিয়াকের অবস্থা। এবার শুরু করছি রাশিফল। প্রথমে শুরু করছি মেষ রাশি। তো মেষ রাশির ক্যারিয়ার রিলেটেড একটু ইস্যু থাকবে, ওয়ার্ক প্রেশার থাকবে, কোনো রকম অ্যাভয়েড বিজনেস ডিসিশন, কোনো ক্রিটিক্যাল বিজনেস ডিসিশন একটু অ্যাভয়েড করাই এই উইকে ভালো হবে। ফিনান্সিয়াল ক্ষেত্রে শেয়ার মার্কেট শর্ট টার্ম যেগুলো থেকে লুক্রেটিভ যেগুলো থেকে অফার আছে সেগুলোতে একটু অ্যাভয়েড করাই ভালো, লস শো করছে। হেলথ ভালো থাকবে, রিলেশনের জায়গা ভালো থাকবে, কোনো ওয়াইফের সঙ্গে বা লিভিং পার্টনারের সঙ্গে ট্রাভেল শো করছে। এডুকেশন খুব ভালো থাকবে, আর এক্সামিনেশনের ক্ষেত্রেও সাকসেস থাকবে। আর ফিল্ম লাইনে যারা কাজ করছো প্রফেশনে একটু ডিসিপ্লিন রাখার চেষ্টা করো, কোনো কন্ট্রাক্ট এগ্রিমেন্ট থেকে কিন্তু একটুখানি লিগাল সমস্যা আসবে। এবার আসছি বৃষ রাশির জাতকের ক্যারিয়ার রিলেটেড একটু প্রবলেম চলবে, ক্যারিয়ারের জায়গায় একটু ডেডিকেশন অভাব থাকবে, ডিটারমিনেশন ডেডিকেশনের এইসব একটু অভাব থাকবে। নতুন জব বা বিজনেসের ক্ষেত্রেও যারা নতুন জবের চেষ্টা করছে একটু সমস্যা আসবে, ডিলে হবে। বিজনেসের ক্ষেত্রে যারা শুরু করার চেষ্টা করছে একটু জটিলতা আসবে। কোনো রকমে শর্ট টার্ম যেগুলো স্পেকুলেশন হয় সেগুলো একটু অ্যাভয়েড করো, যেখান থেকে শর্ট টার্মে লুক্রেটিভ টাকা পয়সা পাওয়া যায় অ্যাভয়েড করো, বা ইন্ট্রাডে এগুলো থেকে একটু অ্যাভয়েড করো, লস হচ্ছে। রিলেশন নিয়ে একটু ছোটোখাটো সমস্যা আসবে। এডুকেশনের জায়গাও একটু ল্যাক অফ কনসেন্ট্রেশন আছে, কোনো পরীক্ষা টরীক্ষা থাকলে একটুখানি পরীক্ষায় কিন্তু নম্বর ভালো আসবে না। আর ফিল্ম লাইনে যারা কাজ করছো তাদের কিন্তু ক্যারিয়ারের জায়গায় সাকসেস, নতুন কন্ট্রাক্ট বা যারা নতুন কাজের চেষ্টা করছে তাদেরও কিন্তু কাজের যোগ আছে। এবার আসছি মিথুন রাশির জাতক। মিথুন রাশির জাতকের ক্যারিয়ার ভালো থাকবে, ক্যারিয়ারের জায়গায় যদি নতুন কোনো বিজনেস স্টার্ট করতে চাও বা বিজনেসের এক্সপানশন প্ল্যান করতে যাও তাহলে সেটাও খুব ভালো টাইম এটা। যারা নতুন চাকরি বাকরি চেষ্টা করছে তাদের জন্য ভালো অপরচুনিটি আসবে, এবং যারা জব চেঞ্জ করার চেষ্টা করছে তাদের জন্য কিন্তু অপরচুনিটি আসবে। এক্সপেন্স একটু বাড়বে। শেয়ার মার্কেট যারা ইনভেস্ট করো তাদের কিন্তু সময়টা ভালো থাকবে। রিলেশন রিলেটেড একটু ইস্যু আসবে, একটু সাবধান, রিলেশন জায়গায় একটুখানি আন্ডারস্ট্যান্ডিং বা বাড়িয়ে চলতে হবে। এডুকেশনের জায়গায় খুব ভালো থাকবে, কোনো পরীক্ষা টরীক্ষা থাকলে সফলতা আসবে, ভালো মার্কস আসবে। আর ফিল্ম লাইনে যারা কাজ করো ক্যারিয়ার ভালো থাকবে, এবং টাকা পয়সা পেন্ডিং যা থাকবে সেটা রিকভার হবে, এবং তুমি যদি নিজের কোনো ভেঞ্চার আর প্রোডাকশন স্টার্ট করতে যাও সেটারও কিন্তু যোগ আছে। এবার আসছি কর্কট রাশির জাতকের। কর্কট রাশির জাতকের ক্যারিয়ার ভালো, জব চেঞ্জের অপরচুনিটি, যারা জব চেঞ্জ করতে চাইছো সময়টা ভালো যাবে। যারা নতুন জবের চেষ্টা করছো কর্কট রাশি জাতক, নিউ অপরচুনিটি কাজে তাদের সময়টা ভালো থাকবে। বিজনেসের ক্ষেত্রেও কোনো কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট থেকে কিন্তু সফলতা প্রফিট আসবে। হেলথ ভালো থাকবে। লাভ অ্যাফেয়ার যারা প্রেম টেম সম্বন্ধ আছে তাদের কিন্তু সময়টা ভালো, এবং যারা সন্তানের জন্য চেষ্টা করছো তাদের জন্য এই উইকটা কিন্তু খুব ভালো টাইম। এডুকেশন রিলেটেড খুব ভালো থাকবে, কোনো পরীক্ষা এক্সাম থাকলেও কিন্তু সফলতা আসবে। এবার ফিল্ম লাইনে যারা কাজ করছো কর্কট রাশির জাতক, ক্যারিয়ারের জায়গায় নতুন অপরচুনিটি এবং ফাইন্যান্সিয়াল পজিশন ভালো থাকবে। এবার আসছে সিংহ রাশির জাতক। সিংহ রাশির জাতকের কিন্তু ক্যারিয়ারের জায়গায় একটা ল্যাক অফ স্যাটিসফ্যাকশন থাকবে। বিজনেসের ক্ষেত্রে রিটার্ন যেটা সেটা স্যাটিসফ্যাক্টরি থাকবে না, রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কিন্তু স্যাটিসফ্যাক্টরি হবে না। মানে কোনো রকমের শর্ট টার্ম ইনভেস্টমেন্ট জায়গায় অ্যাভয়েড করো উইকটা। যদি ইনভেস্ট করতে হয় কোনো রকম তাহলে একটু কনভেনশনাল মেথড বা লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যান করো। এক্সপেন্স একটু বাড়বে। হেলথ ভালো থাকবে, এবং কোনো ছোটোখাটো সমস্যা চলেও শারীরিক সেটা কিন্তু রিকভার হয়ে যাবে। রিলেশন রিলেটেড ভালো থাকবে, কোনো ইস্যু থাকলেও সেটাও শর্ট আউট হয়ে যাবে। এডুকেশনে যে একটু কনসেন্ট্রেশন বাড়াতে হবে, কোনো এক্সাম টেক্সাম হলে কিন্তু খুব একটা ভালো
রেজাল্ট আসবে না। আর ফিল্ম লাইনে যারা কাজ করছো, ক্যারিয়ার রিলেটেড একটু প্রবলেম থাকবে, ফাইন্যান্সিয়াল ইস্যু একটু থাকবে, টাকা পয়সা ধার দেনা এখন একটু পড়ে থাকবে, মানে পেন্ডিং টাকা পয়সা রিকভার হতে একটু সময় লাগবে। এবার আসছি কন্যা রাশি জাতকের জন্য। কন্যা রাশি জাতকের ক্যারিয়ার রিলেটেড কিন্তু খুব ভালো ভালো টাইম এটা। নতুন অপরচুনিটি, কাজের জায়গায় যারা জব চেঞ্জ করার চেষ্টা করছো বা যারা বিজনেসের চেষ্টা করছো তাদের ক্ষেত্রে নতুন অপরচুনিটি আসবে, বা যা বিজনেস এক্সপানশন করার চেষ্টা করছো সেটার জন্য ভালো টাইম থাকবে। হেলথ ইস্যু থেকেও রিকভার হয়ে যাবে, রিলেশন রিলেটেড প্রবলেম তোমাদের শর্ট আউট হয়ে যাবে কন্যা রাশির। হায়ার স্টাডিজ ক্ষেত্রে যারা চেষ্টা চরিত্র করছে তারা কিন্তু কন্ট্যাক্ট সফলতা পাবে, এবং স্কুল কলেজ লেভেলে যাদের এডুকেশন আছে তাদের কিন্তু একটু সমস্যা আসবে, এডুকেশনের জায়গায় একটু ফোকাস করো। ফিল্ম লাইনে যারা কাজ করছো, ক্যারিয়ারে একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম আসবে, টাকা পয়সা একটু পেন্ডিং থাকবে। আর ফিল্ম লাইনে যারা শুটিং বা এর জন্য যাদের ট্রাভেল করতে হয় একটু সাবধানে করবে, ছোটোখাটো দুর্ঘটনার যোগ আছে। এবার আসছি তুলা রাশির জাতকে। ক্যারিয়ার রিলেটেড খুব ভালো সময়, স্পেশালি যারা এডুকেশন সেক্টরে কাজ করছো বা এডুকেশন সেক্টর রিলেটেড বিজনেস করছো তাদের জন্য কিন্তু খুব ভালো সময় থাকবে, বিজনেস এক্সপানশনের জন্য একটা অপরচুনিটি আসবে। হেলথ রিলেটেড ছোটোখাটো সমস্যা আসবে, সাবধান। রিলেশন ভালো থাকবে, যারা প্রেম টেম করছো বা প্রেমের চেষ্টা করছো নতুন রিলেশনের তাদের ক্ষেত্রেও সফলতা আসবে। এডুকেশান ভালো থাকবে, এক্সামিনেশনের ক্ষেত্রেও সফলতা আসবে। আর ফিল্ম লাইনে যারা কাজ করছো, ক্যারিয়ার রিলেটেড ভালো, নতুন কন্ট্রাক্ট এগ্রিমেন্ট এবং পেন্ডিং টাকা পয়সাও রিকভার হবে। এবার আসছি বৃশ্চিক রাশির জাতকের। ক্যারিয়ারের জায়গায় গ্রোথ, নিউ জব অপরচুনিটি, বিজনেসের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট গ্রোথ থাকবে। হেলথ ওভারঅল ভালো থাকবে, রিলেশনের জায়গাও ভালো থাকবে। ম্যারেজের ব্যাপারে যারা চেষ্টা করছো, দেখা দেখি চেষ্টা করছো তাদের কিন্তু একটা কন্ট্যাক্ট যোগাযোগ হবে। লাভ রিলেশনের জন্য যারা চেষ্টা করছো তাদের কিন্তু লাভের জায়গায় সফলতা আসবে। এডুকেশন ভালো থাকবে। আর ফিল্ম লাইনে যারা কাজ করো, ফাইন্যান্স ওভারঅল ভালো থাকবে, পেন্ডিং টাকা পয়সাও রিকভার হবে, কাজের জায়গাতেও নতুন অপরচুনিটি নতুন যোগাযোগ হবে। এবার আসছি ধনুরাশির জাতকের। ধনুরাশি জাতকের ক্যারিয়ারের স্যাটিসফ্যাকশান রিলেটেড একটু ইস্যু আসবে, ক্যারিয়ার জায়গায় এক্সপেন্স হাই হবে, বিজনেসের ক্ষেত্রে পার্টনারদের মধ্যে একটুখানি মতভেদ আসবে, মতবিরোধ আসবে, কনফ্লিক্ট আসবে, একটু সাবধান থাকতে হবে। হেলথ রিলেটেড প্রবলেম থেকেও কোনো রকম প্রবলেম চললে সেখান থেকেও বেরিয়ে আসবে, সুস্থ হয়ে যাবে। রিলেশন ভালো থাকবে, রিলেশন এবং ট্র্যাভেলেরও যোগ আছে, লাইফ পার্টনার বা কোনো লিভ ইন পার্টনার থাকলে সেখানে তাদের সঙ্গে তোমার একটা ট্র্যাভেলের যোগ আছে। এডুকেশন জায়গায় একটু ছোটোখাটো সমস্যা প্রবলেম থাকবে, ল্যাক অফ কনসেন্ট্রেশন থাকবে এডুকেশনের জায়গায়। আর ফিল্ম লাইনে যারা কাজ করছো, ক্যারিয়ার ভালো থাকবে, নতুন অপরচুনিটি ক্যারিয়ারের জায়গায় আসবে। এবার আসছি মকর রাশির জাতক। মকর রাশি জাতকের ক্যারিয়ার রিলেটেড একটু ইস্যু চলবে, বিজনেসের ক্ষেত্রে কোনো ক্রিটিক্যাল ডিসিশান ইউটা অ্যাভয়েড করাই বেস্ট, কোনো মেজর ডিসিশান না থাকলে একটু অ্যাভয়েড করা উচিত। অ্যাভয়েড শর্ট টার্ম ক্যাপিটাল, শর্ট টার্ম শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করো তারা একটু সাবধান থাকবে, ইন্ট্রাডে ফিন্ট্রাডে একটু অ্যাভয়েড করবে, লসও করছে। রিলেশনের জায়গায় একটু ছোটোখাটো সমস্যা আসবে। নতুন রিলেশন যারা নতুন প্রেম টেম করছো বা পছন্দ রচনা করো, কাউকে প্রপোজ করছো, একটু সাবধানে থাকবে, সেখানে কিন্তু ধোকাও খেতে পারো তুমি। এডুকেশান রিলেটেড ভালো টাইম, এক্সামের ক্ষেত্রেও সফলতা আসবে। ফিল্ম লাইনে যারা কাজ করছো, ক্যারিয়ারের জায়গায় নেম ফেম অ্যাপ্রিসিয়েশন, তোমার কাজ বেশ অ্যাপ্রিসিয়েট হবে, নতুন কন্ট্রাক্ট এগ্রিমেন্টেও যোগ আছে। এবার আসছি কুম্ভ রাশির জাতক। কুম্ভ রাশি জাতকের ক্যারিয়ার রিলেটেড প্রবলেম থাকবে, বিজনেসের জায়গায় বিজনেস যারা করছো তাদের স্যাটিসফ্যাক্টরি রিটার্ন থাকবে না, রিটার্ন অন ইনভেস্টমেন্টটা একটুখানি প্রবলেমেটিক থাকবে। অ্যাভয়েড এনি কাইন্ড অফ শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, যারা ছোটোখাটো মানে শর্ট টার্মে যারা গেন করতে চাও, ইন্ট্রাডে করো, তারা একটু সাবধানে থাকবে এই উইকটা। লং জার্নি শো করছে, বা ওয়াইফ বা লাইফ পার্টনার বা লিভ ইন পার্টনার এদের সঙ্গে কিন্তু একটা লং জার্নি ট্রাভেল একটা শো হচ্ছে, এবং ট্রাভেলের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট থেকে একটু সাবধানে থাকবে, সাবধানে চলাফেরা করবে। এডুকেশান রিলেটেড, এডুকেশনের জায়গায় ল্যাক অফ কনসেন্ট্রেশনের অভাব থাকবে, একটু বাড়াতে হবে। হেলথের জায়গায় কিন্তু একটু ডাইজেস্টিভ রিলেটেড প্রবলেম সমস্যা আসবে, একটু টেক কেয়ার করতে হবে হেলথের জায়গায়। আর ফিল্মে যারা কাজ করছো, যদি কোনো নতুন প্রজেক্ট শুরু হওয়ার থাকে সেক্ষেত্রে ডিলে হবে, বা টাকা পয়সা রিকভারির ক্ষেত্রেও কিন্তু একটু ডিলে হবে। এবার আসছি মীন রাশির ক্ষেত্রে। ক্যারিয়ার জায়গায় কিন্তু স্যাটিসফ্যাকশান কম থাকবে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিন্তু একটু কনফ্লিক্ট আসবে, একটু সাবধানে চলতে হবে।
কোনো রকম শর্ট টার্ম ইন্ট্রাডে এগুলো একটু অ্যাভয়েড করো, যেখান থেকে শর্ট টার্মে তাড়াতাড়ি পয়সা ডাবল করা যায় বা করা যায়, এগুলো থেকে একটু সাবধান থাকতে হবে, যেখানে লুক্রেটিভ অফার থাকে। রিলেশন ওভারঅল ভালো থাকবে। নতুন প্রেম সম্বন্ধ, নিউ রিলেশন, লাভ অ্যাফেয়ার, এগুলো একটা যোগ থাকবে। এডুকেশনের জায়গায় ফোকাস কম, এক্সাম হলেও কিন্তু রেজাল্ট ভালো হবে না। আর ফিল্ম লাইনে যারা কাজ করছো, ক্যারিয়ার ভালো থাকবে, নতুন অপরচুনিটি বা যারা নতুন কোনো প্রজেক্ট বা ভেঞ্চার স্টার্ট করতে চাইছো সেটাও কিন্তু স্টার্ট হবে, বা যারা নতুন কাজ খুঁজছো তাদের ক্ষেত্রেও কাজের ভালো অপরচুনিটি আসবে। তো এই গেল 12টা রাশির জাতকের 22শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত কেমন যাবে। নমস্কার।